وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরা বাকারা থেকে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা আবার সূরাতুল মুমিনুনে ফিরে যাব। সূরাতুল মুমিনুনের কিছু অংশ আমরা শুরুর দিক থেকে আলোচনা করেছিলাম, মুমিনদের সফলকাম মুমিন কারা, তাদের গুণাবলী। আজকে আবার আমরা আরেকটা প্যারা ধরবো সূরা মুমিনুন থেকে, সেটা হলো সূরা মুমিনুন হলো 23 নম্বর সূরা। 55 নম্বর আয়াত থেকে শুরু করে আমরা 61 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করবো। এখানে একটা চমৎকার একটা প্যারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কিছু মিসকনসেপশন আছে, সেগুলো দূর করার ক্ষেত্রে এই আয়াতগুলো আমাদের বিশেষ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তো আমি আজকে শুরুতেই শুধু আহ, অনুবাদ এবং সামান্য গ্রামাটিক্যাল দিকে আলোচনা করব, তারপরে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিনা নুসারি'ু লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন ইন্নাল্লাযীনা হুম মিন খাশইয়াতি রাব্বিহিম মুশফিকুন والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون। এই আয়াতগুলো আমরা যে একবারে সরল অনুবাদ করি তাহলে কি অর্থ দাঁড়ায়? আল্লাহ বলছেন আয়াহসাবুন, এটা হলো প্রশ্নবোধক। ইংলিশে যেমন আমরা বলি হোয়াট, তো এই আটা হলো আদাতুল ইস্তেফাম, এটা আরবিতে বলি আমরা প্রশ্নবোধক চিহ্নের মতো আর কি। মানে এটাকে আমরা কি বলি, এক্সক্লামেশনের মতো। মানে কি, ইয়াহসাবুন, তো হাসিবা ইয়াহসাবু, এটা ইয়াহসাবু হলো ফেলে মুদারি, তাহলে ইয়াহসাবু ইয়াহসাবানি ইয়াহসাবুনা, তাহলে এটা কি থার্ড পারসন প্লুরাল ফর মেল। আয়াহসাবুন, তারা কি মনে করে, তো ইয়াহসাবুন তারা মনে করে, তা আদি এর প্রশ্ন করা হচ্ছে, তারা কি মনে করে, তারা কি মনে করে। আন্না, আন্না এটা আমরা জানি, ইন্না এবং আন্না এটা হলো হরফ মুশাব্বাহ বিল ফেল, এটা কাজ হলো নিশ্চিত ভাবে বোঝানো। মা নুমিদ্দুহুম বিহি, মা মানে যা, এটা হলো ইসম মৌসুল। নুমিদ্দুহুম বিহি, নুমিদ্দু মাদ্দা আমাদ্দা ইমিদ্দু মানে হলো কাউকে কোনো কিছু দেওয়া বা সাহায্য করার উদ্দেশ্যে কোনো কিছু দেওয়া, এটাকে বলে প্রদান করা। নুমিদ্দু হুম মানে তাদেরকে, বিহি মানে বিহি মানে ওইটার দ্বারা আমি যা কিছু বা যা কিছু তাদেরকে দেই, সেগুলো কি এই মিন, মিন এটাকে বলে মিন বায়ানিয়া, এই মিন দ্বারা এক্সপ্লেন করা হচ্ছে কি যা দেয় সেই জিনিসটা কি। মালিন একটা হলো সম্পদ, মাল, ও বানিন, বানিন হলো সন্তান সন্ততি, এটা বহুবচন। তো সন্তান সন্ততি এবং সম্পদ, এগুলো দেওয়ার মাধ্যমে আমি যে তাদেরকে অর্থাৎ আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ আমাকে অনেক সন্তান দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, এগুলোর মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করেছেন, মানে হলো কি, মানে নুসারিউ লাহুম ফিল খায়রাত। আল্লাহ বলছেন নুসারিউ, সারা ইসারি মানে তাড়াতাড়ি করা কোনো কিছু, দ্রুত করা। লাহুম মানে তাদের জন্য, ফিল খায়রাত মানে কল্যাণকর কাজে, অর্থাৎ কল্যাণের দিকে। আল্লাহ বলতেছেন আমি যে তাদেরকে সম্পদ দিয়ে, সন্তান দিয়ে তাদেরকে যে সাহায্য করি, বা তাদেরকে সন্তান এবং সম্পদের যে প্রাচুর্য দিয়ে থাকি দুনিয়াতে, এগুলো তারা তারা মনে করে যে নুসারিউম ফিল খায়রাত, নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে কল্যাণ ত্বরান্বিত করতেছি, তাদের ভালো করতেছি। আমরা অনেক সময় মনে করি আল্লাহ আমাকে এত সম্পদ দিতেছেন, এত সন্তান দিতেছেন, তার মানে আল্লাহ আমার কল্যাণ চান, আমার ভালো চান, এই জন্য আল্লাহ আমাকে মনে হয় এত কিছু দিতেছেন। এই যে আমাদের ভুল ধারণা, এই ভুল ধারণা আল্লাহ দূর করতেছে। আল্লাহ বলছেন বাল লা ইয়াশউরুন, তারা বুঝে না, বরং বাল মানে বরং, লা ইয়াশউরুন তারা আসলে
বুঝেই না, অনুধাবনই করতে পারতেছে না। তাদের এই নলেজের ভিতরে নাই আসলে আল্লাহ তাআলা কেন তাদের এত সন্তান এত সম্পদ দিতেছে। এই জন্য মনে রাখতে হবে, যদি আমি আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও, গুনাহ করা সত্ত্বেও, আল্লাহর অবাধ্যচারণ করা সত্ত্বেও যদি আল্লাহ আমাকে প্রচুর পরিমাণে সম্পদ দেন, দুনিয়াতে মান সম্মান বাড়িয়ে দেন, সমৃদ্ধি দেন, তাহলে বুঝতে হবে এটা আমার জন্য কল্যাণকর না। কল্যাণের দিকে আল্লাহ আমাকে আগায় নিয়ে যাচ্ছেন না, বরং আমার জন্য অকল্যাণের দিকে আগায় নিয়ে যাচ্ছেন। আমি দুনিয়াতে যে অ্যাডভান্সমেন্ট করতেছি, দুনিয়ার এই অ্যাডভান্সমেন্টটা আমার কল্যাণের জন্য না, বরং আমার ধ্বংসের কারণ হবে। কারণ আল্লাহ তাআলা যখন কাউকে নাফরমানি করা সত্ত্বেও তাকে দুনিয়াতে সন্তান সম্পদ এগুলো বাড়িয়ে দেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করার জন্য একটা এই সম্পদের মাধ্যমে তাকে দুনিয়াতে পরীক্ষা করবেন, এবং পরীক্ষার পরে একটা সময় তাকে কঠোরভাবে পাকড়াও করবেন। এটাকে বলে ইস্তেদরাজ। ইস্তেদরাজ মানে হলো গ্রাজুয়ালি, আস্তে 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 তাকে ধরার জন্য, পাকড়াও করার জন্য মূলত আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে রাখছেন। এই জন্য দুনিয়াতে যদি আমি আল্লাহর অবাধ্যাচরণ করি, গুনার কাজে লিপ্ত থাকি, তারপরে যদি সম্পদ প্রচুর পরিমাণে পাইতেই থাকে একটার পর একটা, তাহলে এই কথা বোঝার কোনো সুযোগ নাই যে আল্লাহ আমার মনে হয় ভালো চান, আল্লাহ আমার জন্য কল্যাণ চান, এই জন্য আল্লাহ আমাকে লিখতেছেন। বুঝতে হবে নাফরমানি করা সত্ত্বেও যদি আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেন, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে আমাকে অচিরে পাকড়াও করবেন, এগুলোর মাধ্যমে আমাকে পরীক্ষায় ফেলবেন, ফিতনায় ফেলবেন, এবং এগুলো আমার জন্য কখনোই কল্যাণকর হবে না। এই জন্য আল্লাহ বলছেন, তারা কি মনে করে যে তাদের ধন সম্পদ, সন্তান শুধু আমি তাদেরকে যা দিয়েছি, এগুলোর মাধ্যমে তাদেরকে আমি কল্যাণের দিকে, তাদের মঙ্গলের দিকে, তাদের ভালোর দিকে খুব দ্রুত তাদেরকে নিয়ে যাচ্ছি, বিষয়টা এমন না। তাহলে আসল কল্যাণকর কারা, কল্যাণকামী কারা, কল্যাণ কাজে কারা প্রতিযোগিতা করতেছে, তাদের বর্ণনা তারপরে আসছে। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, এই কয়েকটা গুণের কথা বলা হয়েছে, তারাই মূলত কল্যাণকর কাজে এগিয়ে আছে, অ্যাডভান্স হয়ে আছে। এরা কারা? এরা হলো প্রকৃত মুমিন। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য বা গুণাবলী গুলো। 1 নম্বর বৈশিষ্ট্য কি? ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এই প্রত্যেকটা দেখেন, এখানে ইন্না দিয়ে তাকিদ দেওয়া হয়েছে, আগেরটার মধ্যে ইন্না দিয়ে তাকিদ দেওয়া হয়েছে, এমফেসিস করা হয়েছে। ইন্নামা, এখন ইন্নামা পুরোটা একটা শব্দ না, ইন্না একটা শব্দ, মাটা হলো মাউসুলা, আন্না। আর এখানে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, হুম এবং তারা, মানে এখানে দেখেন এই হুম দিয়ে আবার এখানে এমফেসিস করা হয়েছে, মানে তাকিদ দেওয়া হয়েছে। ইন্না দিয়ে একটা তাকিদ দেওয়া হয়েছে, আল্লাযীনা বললে হয়ে যেত, ইন্নাল্লাযীনা। তারপর আবার হুম দিয়ে আরেকটা তাকিদ করা হয়েছে, যে তারাই, একমাত্র তারাই সব অ্যাডভান্স পিপল ইমানের দাবিতে। কারা? যারা মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এই যে মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, মানে ছিল মুশফিকুনা মিন খাশিয়াতি রাব্বিহিম। তাহলে খাশিয়া মানে ভয়, আর মুশফিকুন মানে ভয়। তাহলে মুশফিক মানে হলো আশফাকা ইশফিকু থেকে, মুশফিক মানে হলো ইসম ফাইল। এটা ইসম ফাইলের কাজ কি? যে যে ভয় পায় তাকে বলে মুশফিক। আর খাশিয়া মানে হলো ভয়। আর যে ব্যক্তি ভয় পায় তাকে বলে মুশফিক। তাহলে এখানে আরবি ভাষায় ভয়ের জন্য অনেকগুলো শব্দ আছে। যেমন খাউফুন একটা শব্দ, খাশিয়াতুন একটা শব্দ, মুশফিক, ইশফাক একটা শব্দ, তারপর রোব একটা শব্দ, ফাজা একটা শব্দ, এরকম তাকওয়া একটা শব্দ। এরকম অনেক শব্দ আছে ভয়ের, কিন্তু প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা প্রয়োগ আছে। তাহলে এখানে খাসিয়াতে রব্বিহিম, মিন খাসিয়াতে রব্বি, তাহলে মিন হলো হরফে jar, তার কাজ হলো পরের শব্দ জের দেওয়া, তাহলে খাসিয়াতি। তারপর রব্বিহিম, তাদের রবের ভয়। তাহলে তাদের রবের ভয়, এর মধ্যে কি আছে? মুদাফ ইলাইহি মুদাফ আছে। তাহলে খাসিয়া হলো মুদাফ, রব্বুন হলো মুদাফ ইলাইহি মুদাফ, আর হিম হলো মুদাফ ইলাইহি। তাহলে মিন হরফে jar আসার কারণে কি হয়েছে? খাসিয়াতের মধ্যে জের হয়ে গেছে। তাহলে মিন খাসিয়াতে রব্বিহিম, তাদের রবের ভয়ে কি করে? মুশফিকুন, তারা ভীত সন্ত্রস্ত থাকে। তাহলে এখানে মুশফিকুন শব্দ যদিও এখানে অনুবাদ করা হয়েছে ভীত সন্ত্রস্ত, কিন্তু মুশফিক শব্দের একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো যে মুশফিক হলো এমন ভয়, যে ভয়ের মধ্যে, যে ভয়ের কারণে অন্তর নরম হয়ে যায়। সাধারণত কি হয়, মানুষ যখন কোনো ভয়ঙ্কর জিনিস দেখে ভয় পায়, আতঙ্কগ্রস্ত হয়, তখন তার মনটা শক্ত হয়ে যায়, মনে শরীর একবার সংকুচিত হয়ে আসতেছে।
শরীর দুর্বল হয়ে আসতেছে, এরকম ভয়ের কাতর হয়ে যাচ্ছে। কিন্তু মুশফিকুন হলে এমন ভয়, আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর সম্মান এবং মর্যাদার কারণে তার সামনে নিজেকে, নিজের অন্তরকে এত নরম করে দেওয়া, নরম হয়ে যাওয়া। যে বলতেছে যারা কি করে আল্লাহর ভয়ে তাদের অন্তরকে, তারা কি করে ভীত সন্তুষ্ট হয়, মানে কি, ভীত সন্তুষ্ট হয়ে অন্তর কঠিন হয়ে যায় না, বরং তাদের অন্তর দিল নরম হয়ে যায়, এমন সফট হয়ে যায়। এটা হলো একটা বৈশিষ্ট্য। অর্থাৎ প্রকৃত ইমানদার যারা, ইমানের দাবিতে যারা অগ্রসর হয়ে আসছে, তাদের বৈশিষ্ট্য হলো তারা সবসময় আল্লাহর ভয়ে তাদের অন্তর দিল নরম হয়ে থাকে। আর কি থাকে, 2 নম্বর বৈশিষ্ট্য কি, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, এবং যারা, তারা আল্লাহর আয়াত সমূহ কি তাদের ওয়াল্লাযীনা হুম, এই প্রত্যেকটা জায়গায় দেখেন ওয়াল্লাযীনা হুম, আবার এখানে হুম দেওয়া হয়েছে। ওয়াল্লাযীনা বললে কিন্তু হয়ে যেত, আবার হুম দ্বারা এটা মূলত একই এই শব্দ দেওয়ার মাধ্যমে আবার তাকিদ দেওয়া হয়েছে, তাকিদ লফজি। বিআয়াতি রাব্বিহিম, এই যে ইউমিনুনা ছিল, এই প্রত্যেকটা শব্দে দেখেন এই মুশফিকুনা মিন ছিল, এখানে ছিল ইউমিনুনা বিআয়াত। ইউমিনুনা এটা যে আমানা ইউ ইয়া ইউমিনু, এটার একটা সিলা বা এটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো যেটা বলি, এটার সাথে সবসময় বি আসে, আমানা বি। ঠিক তেমনি মুশফিকুনের পরে যে মিন আসে, মিনটা এখানে মূলত মুশফিকুনা মিন ছিল, এটাকে সরি, এই আয়াতের শেষ অংশ ছন্দ মিলানোর জন্য এভাবে নেওয়া হয় সবগুলো। এই দেখেন, লা ইয়াশউরুন, মুশফিকুন, ইউমিনুন, এই সবগুলো ছন্দ মিলানো হয়েছে। এই ছন্দ মিলানোর কারণে এই শব্দের মধ্যে কি করা হয়েছে, আগ পিছ করা হয়েছে। মূলত ছিল ওয়াল্লাযীনা হুম মুশফিকুনা মিন খাশিয়াতি রাব্বিহিম, এবং এখানে আছে ওয়াল্লাযীনা হুম ইউমিনুনা বিআয়াতি রাব্বিহিম। তাহলে ইউমিনুনা পরে নেওয়া হয়েছে এটা ছন্দ মিলানোর জন্য শেষে। তো ইউমিনুনা বিআয়াতি রাব্বিহিম, তাহলে ইউমিনুনা হলো ফেল, তাহলে ইউমিনু মিনানি মিনুনা, এটা হলো থার্ড পারসন প্লুরাল ফর মেল। তাহলে ইউমিনুনা বি মানে কোনো কিছুর প্রতি মানে না, কিসের প্রতি, আয়াতি রব্বিহিম। তা আয়াত হলো মুদাফ, রব্বুন হলো মুদাফ ইলাই মুদাফ, আর হিম হলো মুদাফ ইলাই। তাহলে এখানে এই যে আগে যেরকম খাসিয়াতি রব্বিহিম, এর একই সিস্টেম, খাসিয়াত হলো মুদাফ, রব্বুন হলো মুদাফ ইলাই মুদাফ, আর হিম হলো মুদাফ ইলাই। তাহলে এই একই সিস্টেমে এইখানেও আয়াতি রব্বিহিম, এখানে দেখেন এই খাসিয়াতির মধ্যে জের হয়েছে, রব্বির মধ্যে জের হয়েছে, এখানে আয়াতের মধ্যে জের হয়েছে, রব্বির মধ্যে জের হয়েছে। তাহলে এখানে এই মিন আসার কারণে মিন হলো হরফে জর, এখানে বা আসার কারণে বা হলো হরফে জর। একই 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 সিস্টেম দুইটা আয়াতের মধ্যে, মিন খাশিয়াতি রব্বিহিম বিআয়াতি রব্বিহিম। তাহলে আরেকটা বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য কি বলা হয়েছে, যে তারা, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে একেবারে নরম হয়ে ভীত হয়ে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য কি তাদের, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রব্বিহিম ইউমিনুন, তারা তাদের রবের নিদর্শনাবলীতে বিশ্বাস করে। রবের নিদর্শনা বলতে, আয়াত বলতে এটা কোরআনের আয়াত হতে পারে, অথবা ভিজিবল সাইন যেগুলো আছে। আল্লাহ নিদর্শন বলতে এই সৃষ্টি জগতে যা কিছু দৃশ্যমান আছে এই সবগুলো আল্লাহর আয়াত। এখানে আয়াত বলতে আল্লাহ সাইন, সাইন বলতে বোঝানো হয়েছে এমন সব বস্তু যেগুলো দেখে আল্লাহর পরিচয় পাওয়া যায়। তাহলে এই সৃষ্টি জগতে, এই মহাবিশ্বে যা কিছু দৃশ্যমান অদৃশ্যমান, যেগুলো দেখে আল্লাহকে চেনা যায়, এই সবগুলো আল্লাহর আয়াত। যেমন মনে করি এই যে মহাকাশে আল্লাহ বিশাল এক আসমান খুঁটি ছাড়া মহাশূন্যে ধরে রেখেছেন এই শত শত হাজার হাজার বছর যাবত। এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেগুলো আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে, এগুলো সব আল্লাহর নিদর্শন, আল্লাহর সাইন। এই যে গাছপালা তরুলতা যেগুলো আমাদের অক্সিজেন দিচ্ছে সার্বক্ষণিক, এগুলো আমাদের সাইন। এমনকি আমাদের দেহের ভিতরেও আল্লাহর নিদর্শন আছে। আল্লাহ বলছে ওফি আনফুসিকুম আয়াত, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এবং আল্লাহ বলছে তোমাদের নিজেদের দেহের ভিতরে আল্লাহর অনেক নিদর্শন রয়েছে, তোমরা কি এগুলো চোখে দেখো না? তো এই যে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যার, তারা আল্লাহর আয়াত সমূহকে তারা বিশ্বাস করে, ঈমান আনে। 3 নম্বর বৈশিষ্ট্য কি, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আর যারা, তারা কি করে, এই যে ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, বিরাব্বিহিম লা তাহলে লা ইউশরিকুনা বিরাব্বিহিম, তাদের রবের প্রতি কি করে না, শিরিক করে না। তাহলে এখানে ইউশরিকু, ইউশরিকানা, ইউশরিকুনা একই ভাবে, এই যে ইউমিনু মিনানি ইউমিনুনা, তো সবগুলো এগুলো কি থার্ড পারসন প্লুরাল ফর মেল। তাহলে ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম, যারা তাদের রবের প্রতি কি করে, লা ইউশরিকুন, শিরিক করে না। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য গুলো শিরিক করে না। তাহলে তাদের প্রকৃতি ইমানদার যারা, যাদেরকে আল্লাহ তাআলা কল্যাণকর কাজে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের বৈশিষ্ট্য কি, 1 নম্বর তাদের অন্তর সবসময় আল্লাহর ভয়ে নরম হয়ে থাকে, দিলটা
2 নম্বর হলো তারা আল্লাহর আয়াত সমূহকে প্রতি বিশ্বাস স্থাপন করে। 3 নম্বর কি, তারা আল্লাহর প্রতি কোনো ব্যাপারে শিরক করে না। শিরক অনেক ব্যাপক অর্থবহ শব্দ। আমরা এই শিরক হতে পারে আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফতের সাথে, আল্লাহর গুণাবলীর সাথে, আল্লাহর নামের সাথে, অনেক ভাবে হতে পারে শিরক। দোয়ার মাধ্যমে হতে পারে, মান্যতের মাধ্যমে হতে পারে, বিভিন্ন কাজের মাধ্যমে হতে পারে। কোন ধরনের শিরক, মাইনর শিরক হতে পারে, মেজর শিরক হতে পারে, শিরকে আকবার হতে পারে, আসগার হতে পারে, যে কোনো ধরনের শিরক সাথে তারা লিপ্ত হয় না। সবসময় শিরক মুক্ত জীবনযাপন করার চেষ্টা করে। 3 নম্বর বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো তাকওয়া দিয়ে, মানে তাকওয়া না, শুধুমাত্র আল্লাহর ভয়ের অন্তরটা, দিলটা নরম হয়ে যায়। 2 নম্বর হলো তারা আল্লাহর সমস্ত আয়াত প্রতি বিশ্বাস স্থাপন করে। 3 নম্বর হলো তারা কোনো ধরনের শিরকের সাথে নিজেদেরকে লিপ্ত রাখে না। 4 নম্বর কি, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। ওয়াল্লাযীনা, এবং যারা, ইউতুনা মানে তারা দান করে, দেয়। দান করে কি, মা আতাউ, যা তাদেরকে দেওয়া হয়েছে। তো যা তাদেরকে দেওয়া হয়েছে মানে কি, আল্লাহ তাদেরকে যা দিয়েছেন, আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার দেওয়া রিজিক থেকে তারা দান করে। তা আল্লাহ বলছেন ইমানদারদের প্রকৃতি, ইমানদার যারা, যাদেরকে আল্লাহ কল্যাণ চান, তাদেরকে কল্যাণের পথে আল্লাহ এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের বৈশিষ্ট্য কি, তারা কি করে, ইউতুনা, তারা দান করে। কি দান করে, মা আতাউ, যা তাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ যা কিছু তাদেরকে দান করেছেন সেখান থেকে তারা দান করে। যখন তারা আল্লাহর রাস্তায় দান করে, তখন তাদের অন্তরের অবস্থা কি থাকে, ওয়াকুলুবুহুম ওয়াজিলা। এই যে ওয়াজিলা, এটা আরেকটা ভয়ের শব্দ। তাদের অন্তর তখন কি থাকে, কম্পিত থাকে। তাহলে ওয়াজিলা, খাউফ, খাশিয়া, ইশফাক, ফাজা, এগুলো অনেকগুলো শব্দ আছে ভয়ের সাথে সম্পৃক্ত, কিন্তু বাংলা ভাষা আমরা শুধু ভয় বা আতঙ্ক বা শঙ্কিত এই শব্দ দিয়ে বলে থাকি। কিন্তু আরবি ভাষার প্রত্যেকটা শব্দে আলাদা আলাদা ব্যবহার এবং আলাদা আলাদা আহ, বৈশিষ্ট্য আছে। তাই বলতেছে যে, এবং তারা তারা যখন আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল্লাযীনা ইউতুনা, যখন তারা দান করে, মা আতাও, যা তাদেরকে দেওয়া হয়েছে, মা হলো ইসম মৌসুল, যা কি করা হয়েছে, আতাও, তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে যা কিছু দিয়েছেন, সেখান থেকে যখন তারা দান করে, তখন তাদের অবস্থা কি হয়, ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তখন তাদের অন্তরটা, হৃদয়টা কম্পিত হতে থাকে, আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। কি কারণে, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কারণ তারা জানে, আন্নাহুম মানে নিশ্চয়ই তারা, ইলা রাব্বিহিম রাজিউন। এই যে এখানে এখানে একই সিস্টেম দেখেন, রাজিউন শব্দটা ছিল আগে, রাজিউনা ইলা রাব্বিহিম, এরকম ছিল আন্নাহুম রাজিউনা ইলা রাব্বিহিম। তো রাজি মানে প্রত্যাবর্তনকারী, ফিরে যাওয়া, রিটার্ন করবে তারা। তাহলে রিটার্নিং টু দেয়ার লর্ড। তাহলে রাজিউন ইলা রাব্বিহিম, রাজিউনের সাথে ছিল ইলা, কিন্তু এখানেও এই রাজিউন শব্দটা শেষে নেওয়া হয়েছে কারণে ওই যে আগের শব্দের সাথে ছন্দ মিলানোর জন্য, যে ইউস এর সবগুলো শব্দের শেষ সবগুলো সেন্টেন্সের বা আয়াতের শেষ শব্দটা দেখেন, বানিন, এই যে লা ইয়াশউরুন, মুশফিকুন, ইউমিনুন, ইউশরিকুন, রাজিউন, সবগুলো ছন্দ মিলানো হয়েছে। তাহলে আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তারা যখন আল্লাহর রাস্তায় দান করে, তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত থাকে, কম্পিত থাকে। কারণ কি, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কারণ তারা তাদের রবের কাছে ফিরে যাবে, রবের কাছে তারা প্রত্যাবর্তন করবে। কারণ আল্লাহ তাআলা তো জানেন আমার অন্তরের অবস্থা, আমি যখন দান করতেছি, এই দানের পিছনে আমার উদ্দেশ্য কি, আমি কি মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করতেছি, নাকি দানবীর মহা উম, দানশীল বা জেনারাস পার্সন, এরকম বড় বড় খেতাব পাওয়ার উদ্দেশ্যে দান করতেছি, নাকি আমি এলাকার প্রভাবশালী সম্পদশালী এলাকার মানুষ একটু জানুক আমাকে, যে আমি এলাকার সম্পদশালী মানুষ, অনেক টাকার মালিক, এই উদ্দেশ্যে দান করতেছি, সবকিছু আল্লাহ তাআলা জানেন। এবং কিয়ামতের দিন সেই হিসেবে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। আমরা যে হাদিস পড়েছিলাম, ইখলাসের সংক্রান্ত হাদিস, হাদিসের মধ্যে আসছে যে 3 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা প্রথম ওদের হিসাব নেবেন। এর মধ্যে প্রথম শ্রেণী হলো আহ কারি, কোরআনের কারি বা আলেম। এরপরে হলো শহীদ। এরপর হলো দানশীল। দানশীল কি ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ বলবেন তোমাকে আমি এত এত নিয়ামত দিয়েছি দুনিয়াতে, এই নিয়ামতের বিনিময়ে তুমি আমার জন্য কি করেছো? তখন বান্দা বলবে যে, আল্লাহ, আমি তো পৃথিবীতে এমন কোনো ভালো কাজ বাদ রাখি নাই যেখানে আমি দান করিনি। অর্থাৎ পৃথিবীতে যত ধরনের ভালো কাজ আছে, ভালো কল্যাণকর কাজ আছে, সমস্ত ভালো কাজে আমি ডোনেশন করেছি, আমার কন্ট্রিবিউশন করেছি। তা আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহ, সে বলবে যে, আমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এগুলো করেছি। আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছো, তুমি এগুলো আমার সন্তুষ্টির জন্য করো নাই, বরং তুমি এগুলো দান করেছো এই জন্য যে মানুষ তোমাকে দুনিয়াতে অনেক বড় দানশীল বলবে, দানবীর বলবে, তোমাকে জেনারেস পার্সন হিসেবে খেতাব দেবে। দুনিয়াতে মানুষ এগুলো তোমাকে দিয়ে দিয়েছে, সুতরাং আমার কাছে কোনো কিছু পাওয়ার তোমার নাই।
তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করবেন, ফাউমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি ফাউলকিয়া ফিন্নার। আল্লাহ ফেরেশতাদের বলবে তার মুখটাকে মাটিতে হেঁচড়াইতে হেঁচড়াইতে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করো। এজন্য যারা প্রকৃতি ইমানদার, আল্লাহ তাআলা বলছেন তারা যখন দান করে তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কি থাকে, আতঙ্ক শঙ্কিত থাকে। কারণ কি? কারণ তারা তাদের রবের কাছে একসময় ফিরে যাবে। রব তার অন্তরের অবস্থা দেখি সে দান করেছে, যে এটা কি মসজিদের জন্য দান করেছে, মাদ্রাসার জন্য দান করেছে, গরিব মিসকিনের জন্য দান করেছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর কাছে যে তার অন্তরের অবস্থাটা কি ছিল, সে যে দান করেছে এর পিছনে মূল ইন্টেনশনটা কি ছিল। একটা ইন্টেনশন আমরা মানুষকে দেখাইতে পারি, আর আরেকটা ইন্টেনশন একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়া কেউ জানে না, সেটা হলো আমার অন্তরের মধ্যে আছে। সেটা কিন্তু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতুল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তার চোখ দিয়ে যেগুলো খেয়ানত করে সেগুলো আল্লাহ দেখেন, এবং তার অন্তরের ভিতরে যেগুলো লুকিয়ে রাখেন সেগুলো আল্লাহ জানেন। আর সেগুলোর উপর ভিত্তি করে আল্লাহ তাআলা তাকে যেহেতু পুরস্কার দিবেন বা শাস্তি দিবেন, সেজন্য প্রকৃতি ইমানদার যারা, তারা যখন আল্লাহর রাস্তায় দান করে তখন তাদের অন্তরটা ভয়ে কম্পিত থাকে। কারণ কি? কারণ তারা রবের কাছে ফিরে যাবে, তখন রব তার অন্তরের অবস্থা জেনেই কি করবে, তার পুরস্কার বা শাস্তি দিবেন। এরপর আল্লাহ বলছেন এদের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য সম্পন্ন যারা, কয়টা বৈশিষ্ট্য কথা বলা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য হলো যারা যারা সবসময় সার্বক্ষণিক তাদের আল্লাহ রবের কি করেন, ভয়ে তাদের অন্তরটা নরম হয়ে থাকে। 2 নম্বর হলো যারা আল্লাহর আয়াত সমূহের প্রতি বিশ্বাস করে। 3 নম্বর হলো যারা রবের প্রতি কখনো শিরিক করে না। 4 নম্বর হলো যখন তারা দান করে তখন তাদের অন্তর নরম থাকে। কারণ কি? ভয়ে ভীত থাকে, শঙ্কিত থাকে। কারণ হলো তারা তারা রবের কাছে ফিরে যাবে, আর আল্লাহ তাআলা তার অন্তরের অবস্থা জেনেই সেই দানের উপর পুরস্কার দিবেন অথবা তাকে শাস্তি দিবেন। সেই কারণে তারা দান করার সময় তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত থাকে। এই কাজগুলো, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে এদেরকে বলা হয়েছে উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। এরা হলো কল্যাণকর কাজে দ্রুত এগিয়ে যাচ্ছে। ওয়া উলাইকা ওয়া হুম লাহা সাবিকুন। এবং এরাই তারা এরাই এই সকল লোক যারা কল্যাণকর কাজে অগ্রগামী, অ্যাডভান্স লোক। তাহলে কল্যাণকর কাজে প্রতিযোগিতায় এগিয়ে থাকা, ভালো কাজে যারা প্রতিযোগিতা করতেছে, প্রতিযোগিতায় যারা এগিয়ে আছে, তাদের বৈশিষ্ট্য হলো এই 4টা। এই 4টা বৈশিষ্ট্য যাদের আছে তারাই মূলত কল্যাণকর কাজে এগিয়ে আছে। বুঝতে হবে যে এই এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন লোক যারা, তাদের আল্লাহ দুনিয়াতে কল্যাণ চান, আখিরাতে তাদের কল্যাণ আল্লাহ তাআলা চান। কিন্তু শুধুমাত্র সন্তান এবং সম্পদ দেখে যদি কেউ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কল্যাণ চাচ্ছেন, তারা আসলে বেকুব, তারা আসলে নির্বোধ, তারা কিছুই বুঝতেছে না। এই জন্য আল্লাহ বলছেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। এত শুরুতে আল্লাহ বলছেন কি, যারা তারা কি মনে করে নিয়েছে যে আমি তাদের সন্তান সম্পত্তি দিচ্ছি, এর মাধ্যমে তাদের প্রাচুর্য দিচ্ছি, তার মানে কি তাদের তাদের এরকম কল্যাণ চাচ্ছি, তাদের কল্যাণের দিকে দ্রুত আগে নিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন না, এটা কখনো তাদের এরকম বিশ্বাস করা উচিত নয়। কারণ যারা এটা বিশ্বাস করে তারা আসলে নির্বোধ। এই যে আল্লাহ বলছেন বাল্লা ইয়াশুরুন, তারা আসলে বুঝে না, তারা আসলে বেকুব, তারা নির্বোধ, তাদের সেই অনুভূতিটাই নেই। এটা বোঝার জন্য যে নলেজ দরকার, যে জ্ঞান দরকার, সেই জ্ঞান, সেই নলেজ, সেই বুদ্ধি, সেই আকল, সেই বিবেক তাদের কাছে নাই। এই জন্য তারা বুঝতেছে না, তারা সম্পদ পেয়ে মনে করতেছে যে আল্লাহ আমাকে সম্পদ একটার পর একটা দিতেই গেছেন আমার। যেমন দেখেন, একজনের বাড়ি কিনছে, তার লাগবে একটা, পরে আবার রিফাইন্যান্স করে কিনছে আরেকটা, এরপরে যখন দেখছে আরে বাড়িতে তো প্রচুর পয়সা, এখন হারামের মজা পেয়ে গেছে, এখন কিনছে আরেকটা। এরকম কিনতে কিনতে দেখা যায় 7টা 8টা 10টা। এমনকি আমি এক লোকের নাম জানি যার, যে 64টা বাড়ির মালিক। ও, তার এই বাড়ি বাড়ি ভাড়া দিচ্ছে, বাড়ি ভাড়া টেক কেয়ার করার জন্য আবার ওর লোক রাখছে। তার মানে সে হারামের মধ্যে মজা পেয়ে গেছে। এই জন্য এই যে সম্পদ এবং সন্তানদের মধ্যে বেশি আধিক্য দেওয়া, অনেকে মনে করে যে আল্লাহ যদি আমার অকল্যাণ চাইতো তাহলে তো আমাকে এত এত দিত না, আল্লাহ আমার মনে হয় এগুলো সব ধ্বংস করে দিত। এই যে এটা একটা নির্বুদ্ধিতার পরিচয়, এটা একটা বোকামের পরিচয়। কারণ হলো এই গুনার কাজে লিপ্ত থাকা সত্ত্বেও যদি আল্লাহ কাউকে প্রচুর পরিমাণে সম্পদ দেন, তাহলে তার বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেলতেছেন। বরং তার এ থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন অচিরেই। এই জন্য আল্লাহ যদি কাউকে সম্পদ বাড়িয়ে দেন, সম্পদ বৃদ্ধি করে দেন, তাহলে তার কিছু করণীয় আছে। আমরা সেগুলো নিয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। তো এইখানে যে বিষয়টা সেটা হলো যে এই যে আয়াতগুলো মূলত এগুলো ইবাদতের মজা সংক্রান্ত আলোচনা। কারণ এই যে কাজগুলো যারা করে তারা আসলে ইবাদতের মজা পায়, একটার পর একটা
একটার পর একটা ইবাদত করতেই থাকে এবং তারা ইবাদতের মধ্যে মজা পায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন যে এরা হলো কল্যাণকর কাজে অগ্রগামী, এরা হলো কল্যাণকর কাজের প্রতিযোগিতায় তারা অ্যাডভান্স। এই জন্য আল্লাহর কিছু নেককার বান্দা তাদের বক্তব্য ছিল এরকম, মাইয়া আসিল্লাহ ওয়ালাম ইয়ারা নুকসানান ফিমা আতাহু মিনাদ দুনিয়া ফালিয়ালাম আন্নাহু মুস্তাদরাজুন কাদ মাক্কারা মুকিরা বিহি বা মাক্কারা বিহি। যে যদি কেউ গুনার কাজে লিপ্ত থাকে, গুনার কাজে লিপ্ত হওয়া সত্ত্বেও তার সম্পদের মধ্যে কোনো কমতি না আসে, কোনো ঘাটতি না আসে, তার বরং তার সম্পদ বাড়তেই থাকে বাড়তেই থাকে, তখন তার জেনে নেওয়া উচিত যে আন্নাহু মুস্তাদরাজুন কাদ মুকিরা বিহি, যে তাকে পাকড়াও করা হবে অচিরেই, এবং তাকে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু ছাড় দিয়েছেন। আল্লাহ বলছেন ফাজারনি ওয়া ইউকাযযিবু বিহাযাল হাদিস, আল্লাহ বলছেন যে এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে তার তার ব্যাপারে তাকে আমার কাছে ছেড়ে দাও। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, অচিরেই তাদের আমি এমন ভাবে পাকড়াও করবো, এমন জায়গা থেকে, এমন দিক থেকে তাদেরকে পাকড়াও করবো, ধরবো, যে তারা এটা তারা কখনো জানতোই না। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আল্লাহ বলছেন আমি তাদেরকে একটু ঢিল দিলাম, একটু ছাড় দিলাম, আর আমার ষড়যন্ত্র, আমার যে কৌশল, এটা অত্যন্ত সুকৌশল, অত্যন্ত মজবুত এবং সুদৃঢ় কৌশল। এটা এখানে আমার কৌশল থেকে ফাঁকি দিবে, ফাঁকি দিয়ে চলে যাবে এমন কোন মানুষ পৃথিবীতে নেই। এই জন্য ইমানদার যারা, তারা মূলত ইমানের স্বাদ অন্তরের মধ্যে উপলব্ধি করে। আর যারা গুনাহগার, তারা গুনার মাধ্যমে দুনিয়াতে প্রশান্তি লাভ করার চেষ্টা করে। এই জন্য দেখা যায় যে আপনার এই পাশ্চাত্য দেশগুলোতে, যেখানে মানুষের জীবন যাপন উপকরণ যেগুলো মানুষের জীবনের জন্য, যা কিছু বেসিক নিডস, মানুষ সব কিছু থাকা সত্ত্বেও, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, সবকিছু আছে, কিন্তু মানসিক শান্তি নেই। কারণ মানসিক শান্তি নেই কারণ কি? আমি একবার ওই বিসিটিভিতে একবার সেটা দিয়েছিলাম যে সবকিছু থাকা সত্ত্বেও আমাদের শান্তি, শুধু শান্তির অভাব, শান্তি নেই কারণ কি? কারণ হলো শান্তিদাতার সাথে আমাদের সম্পর্ক নাই। শান্তি যে দিবে তার সাথে আমাদের সম্পর্ক নাই, তাহলে শান্তি পাবো কোথা থেকে? আসলে শান্তির জায়গা হলো অন্তর। আপনি শান্তির জায়গা মানুষ খোঁজে কিসের মাধ্যমে? খোঁজে মদের মধ্যে, মদের মধ্যে বুঁদ হয়ে থাকার মধ্যে শান্তি খোঁজে। খোঁজে হলো জৈবিক চাহিদা মেটানোর মাধ্যমে। জৈবিক চাহিদার একটা পর্যায়ে যখন দেখে যে তার এই পতিতালয়ে যাওয়ার সত্ত্বেও তার স্বাদ মিটতেছে না, এখন সে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেছে, এখন সে পুরুষ পুরুষে মেলামেশা করতেছে, নারী নারীতে মেলামেশা করতেছে, মানে কোনো ওয়ে বাদ নাই, সব ওয়েতে করার পরও সে চেষ্টা করছে দুনিয়াতে সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। আসলে পরে দেখতেছে যে আসলে কোনো কিছুর মধ্যে শান্তি নেই। এরপর এরা কি করতেছে, এক পর্যায়ে যে আত্মহত্যা করতেছে, দুনিয়ার মধ্যে আর কিছু ভাল লাগে না তার। মানুষ পাগল হয়ে যাচ্ছে। বরং দেখবেন উন্নত বিশ্বে মেন্টাল হসপিটালের সংখ্যা গরিব দেশের চেয়ে অনেক বেশি, এবং উন্নত বিশ্বে আত্মহত্যার সংখ্যা গরিব দেশের চেয়ে অনেক বেশি, পাগলের সংখ্যা অনেক বেশি, মেন্টাল ডিজিজের সংখ্যা অনেক বেশি। কারণ হলো তারা এই যে শান্তি, মানসিক শান্তি বা প্রশান্তি, এগুলো খুঁজতেছে বস্তুর মধ্যে, এগুলো খুঁজতেছে এই মদ জুয়া নারী এগুলোর ভিতরে। অথচ শান্তির মূল সোর্স হলো অন্তর। শান্তি ও ফিলিংসটা যা আসবে সেটা হলো অন্তরে আসবে। আর শান্তি যে সোর্স, মূল সোর্স, সেই সোর্স হলো শান্তিদাতা আল্লাহ রাব্বুল আলামিন। তা আল্লাহর সাথে সম্পর্ক না করে, অন্তরকে পরিশুদ্ধ না করে, পৃথিবীতে যত ধরনের শান্তি পাওয়ার জন্য যত ধরনের চেষ্টা করা হবে, সমস্ত চেষ্টাই ব্যর্থ চেষ্টা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্তি লাভ করে, তারা, তাদের ব্যাপার কারণ কি? ঈমানদারদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে কারণ কি? আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জেনে রাখো যে আল্লাহর জিকিরেই অন্তর সমূহ কি করে? প্রশান্তি লাভ করে। তাহলে অন্তরে প্রশান্তি পেতে হলে ট্রাঙ্কুইলিটি, পিস এবং মানসিক শান্তি যেটাকে আমরা বলি, সবকিছু যদি অনুভব করতে হয়, ফিল করতে হয়, তাহলে আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে নিজের অন্তরকে জাগ্রত রাখতে হবে, আল্লাহর অন্তরকে পরিশুদ্ধ রাখতে হবে, অন্তরকে সব ধরনের কলুষতা থেকে মুক্ত রাখতে হবে। তাহলে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিম হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিন শ্রেণীর, তিনটা বৈশিষ্ট্য এমন আছে, এই তিনটা বৈশিষ্ট্য তার ভিতরে পাওয়া যাবে, সে ইমানের স্বাদ উপলব্ধি করবে, সে ইমানের স্বাদ অনুভব করবে। এক নম্বর কি বৈশিষ্ট্য? আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি
মিম্মা সিওয়াহুমা, পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রাসূল হবে তাদের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি ভালোবাসার বস্তু। পৃথিবীতে যত ধরনের জিনিসকে আমরা ভালোবাসি, যত ধরনের ব্যক্তি বস্তুকে ভালোবাসি, তার তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল। এরকম ভালোবাসা যদি কারো অন্তরের মধ্যে থাকে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, সে স্বাদ অন্তরের মধ্যে অনুভব করবে। 2 নম্বর কি বৈশিষ্ট্য? ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। পৃথিবীতে যদি কোনো মানুষকে সে ভালোবাসে, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সে ভালোবাসবে, দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির হাসিলের উদ্দেশ্যে ভালোবাসবে না। এই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই মানে স্বাদ উপলব্ধি করবে, অনুভব করবে। 3 নম্বর হলো কি বৈশিষ্ট্য? ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ইলাল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। যে সে আগুনে ঝাঁপিয়ে পড়তে যেভাবে অপছন্দ করে, ঈমান আনার পরে সে কুফরি কাজ করতে, কুফরের দিকে ফিরে যেতে সেভাবে সেরকম সে অপছন্দ করবে। এই বৈশিষ্ট্য, 3টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, সে ব্যক্তি কি করবে? ঈমানের স্বাদ উপলব্ধি করবে। এজন্য দেহের মধ্যে, দেহের স্বাদ যেরকম আমরা অনুভব করি, ফিল করি, মানে খাবার যেরকম দেহের জন্য, দেহ সুস্থ রাখার জন্য, শক্তিশালী রাখার জন্য যেরকম খাদ্য পানীয় দরকার হয়, ঠিক তেমনিভাবে মানুষের অন্তরেরও কিছু খাদ্য আছে, কিছু পানীয় আছে। দেহ খাদ্য বা পানীয় দিলে অনেক সময় এই খাদ্য এবং পানীয় পেয়ে দেহ সুস্থ নাও হতে পারে। মনে করেন একজন ডায়াবেটিস রোগী, তাকে আপনি যদি খুব একেবারে এই বাংলাদেশের নাম করা বিখ্যাত মিষ্টি যদি আইনা দেন 1 কেজি খাওয়ার জন্য, বিভিন্ন নামি দামি মিষ্টি, সে খাইলো, মিষ্টি মজা পাইলো, কিন্তু সে অসুস্থ হয়ে পড়লো। কারণ কি? কারণ তার শরীর সুস্থ না, সে ডায়াবেটিসের রোগী। ঠিক তেমনি অনেক খাদ্য আছে যেগুলো মানুষ মজাদার খাওয়া সত্ত্বেও এটা তার জন্য স্বাস্থ্যকর না, এটা তার জন্য কল্যাণকর না। এই জন্য খাবারের মজা পাইতে হলে, প্রকৃত মজা পাইতে হলে দেহ আগে সুস্থ থাকতে হবে। অসুস্থ দেহে যত অনেক সময় ভালো খাবার দিলেও সেটা 1 নম্বর মজা, অনেক সময় মজাই লাগবে না। যেমন মনে করেন আপনার যদি জ্বর থাকে, প্রচন্ড 104 ডিগ্রি জ্বর বা 3 ডিগ্রি জ্বর, ওই অবস্থা আপনি যত মজাদার খাবারই দেওয়া হোক, আপনার জিহ্বার মধ্যে মজাই লাগবে না। তাহলে একদিকে যেরকম খাবারের মজাদার খাবার মজা বুঝতে হলে শরীর সুস্থ থাকতে হবে। 2 নম্বর হলো সুস্থ শরীর আছে, শরীর শরীর খাবার মজাদার আছে, কিন্তু এটা উপকার পেতে হলে দেহ সুস্থ থাকতে হবে। যেমন আমি উদাহরণ দিলাম যে ডায়াবেটিস রোগীকে মিষ্টি খাওয়ালে এটা তার জন্য ক্ষতিকর হতে পারে। ঠিক তেমনি ভাবে রুহের ক্ষেত্রে বা অন্তরের ক্ষেত্রে, কল্বের ক্ষেত্রে, কল্পটাকে আপনি খাবার দিলেন, কিন্তু যদি কল্প সুস্থ না থাকে, তাহলে আপনি সেই খাবারের সেই কল্পের যে খাবার, সেই যে ইবাদত, যে ইমানের যে হালাওয়াত, সেটা কল্প সে উপলব্ধি করবে না। কারণ জিহ্বা যেরকম জ্বরের কারণে আপনি মজাদার খাবার দেওয়া সত্ত্বেও স্বাদ পাচ্ছে না, ঠিক তেমনি অন্তরের মধ্যে রোগ থাকার কারণে অন্তরের মধ্যে যত ধরনের আপনি ভালো ভালো ইবাদত করেন না কেন, কোন ইবাদতের স্বাদ বা মজা আপনি পাবেন না। এজন্য আমি দেখবেন যে অনেক মানুষ আছে যারাই হারামের সাথে ইনভলভ হয়ে গেছে, হারামের সাথে ইনভলভ হওয়ার আগে তার যে ইবাদতের স্বাদ বা মজা, হারামের সাথে ইনভলভ হওয়ার পরে ইবাদতের স্বাদ আর মজার মধ্যে অনেক তফাৎ আছে। আপনি একটা হারাম কাজে লিপ্ত হওয়ার আগে ইবাদত করে যে মজা পাইতেন, আর হারাম কাজে লিপ্ত হওয়ার পরে ইবাদত করে সেই মজা আর পাবেন না। কারণ কি? কারণ অন্তরে এখন রোগাক্রান্ত হয়ে গেছে, অসুস্থ অন্তরে আপনার ইবাদতের মজা আর আগের মতো লাগবে না। ঠিক যেমনি ভাবে জ্বর আসার পরে ভালো খাবার দিলেও জিহ্বার মধ্যে সেই খাবারের স্বাদ পাওয়া যায় না। এই জন্য ইমানের ইবাদতের স্বাদ বা মজা, বা ইমানের স্বাদ বা মজা পেতে হলে অন্তরকে সুস্থ রাখতে হবে, অন্তরকে কলুষতা মুক্ত রাখতে হবে, গুনাহ থেকে পবিত্র রাখতে হবে। অন্তরে যে সকল ব্যাধি আছে, হার্ট ডিজিজ বলতে আপনার আবার হৃদরোগ বুঝি না আমরা। হার্ট ডিজিজ বলতে স্পিরিচুয়াল হার্ট ডিজিজ যেগুলো আছে, যেমন আপনার শিরক, রিয়া, সুমা, তারপর গীবত, মিথ্যা, চগলখড়ি, এই ধরনের অনেক ধরনের রোগ আছে অন্তরের, সেগুলো থেকে অন্তরকে পরিশুদ্ধ রাখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন জিনাকারী যখন সে জিনা করে, তখন সে মুমিন নয়। অর্থাৎ কোন মুমিন জিনা করার অবস্থায় সে মুমিন থাকে না, কারণ তার ঈমানটা তখন তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ তার ঈমানটা দুর্বল হয়ে পড়ে, সে কারণে সে, অনেক মানুষ আছে যে গুনার কাজে সে স্বাদ ভোগ করে, স্বাদ উপলব্ধি করে, কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে সে মজা পায় না। এজন্য দেখবেন এই বলা হচ্ছে যে ইন্না আহলাল লাইলিহিম আ'যামু লাযাতাম মিন আহলিল মাআসি ফি ইসয়ানিহিম। যে মানুষ একই রাত্রে দেখবেন না, হয়তো কিছু মানুষ আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে কান্নাকাটি করতেছে, রাত্রে জেগে আল্লাহর জিকির করতেছে, তেলাওয়াত করতেছে সাথে। আবার কিছু মানুষ দেখবেন সারা রাত সিরিয়াল মুভি দেখে
সময় কাটাচ্ছে, সারা রাত হয়তো কোনো ক্লাবে যে, নাইট ক্লাবে যে, বারে যে, মদের নিয়ে, নারী নিয়ে, নৃত্য, নাচানাচির মধ্যে সে সময় কাটাচ্ছে, তাহলে সে মনে করতেছে ওইটার মধ্যে শান্তি। আরেক ব্যক্তি মনে করতেছে জায়নামাজের মধ্যে আল্লাহর সামনে ধর্ণা দেওয়ার মধ্যে শান্তি। তো দুই ব্যক্তি দুই ধরনের শান্তি খুঁজতেছে। তার তার মানে এই যে গুনার কাজের মধ্যে যে শান্তি খুঁজতেছে, সে আসলে তার অন্তরটা কলুষিত হয়ে আছে। এই অন্তরের মধ্যে সে কোনো ধরনের, এই ওই ব্যক্তি, সে সারা রাত যে ব্যক্তি মনে করেন সিরিয়াল দেখে, সিনেমা দেখে, অশ্লীল মুভি দেখে বা নাইট ক্লাবে সময় কাটিয়ে পরের দিন এসে যদি সে মসজিদে নামাজও পড়ে, সে নামাজের মধ্যে কোনোদিন সে স্বাদ পাবে না। এই নামাজ তার কাছে বিরক্তিকর মনে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, নামাজের উপর বলছে এই নামাজ হলো কষ্টকর কাজ, কঠিন কাজ। লাকাবীরাতুন, অনেক বড় ধরনের কঠিন কাজ। তাদের জন্য বলছেন যে ইল্লা আলাল খাশিন, তবে এই কাজটা কঠিন না কাদের জন্য? যারা খাশিঈন, যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর ভয়ে যাদের অন্তর সবসময় নম্র হয়ে থাকে, তাদের জন্য এই নামাজটা কঠিন না, বরং তাদের জন্য এই নামাজটা হলো সহজ কাজ, সহজ ইবাদত। এই জন্য এই ইবাদতের স্বাদ পেতে হলে প্রথমত হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করতে হবে এবং অন্তরকে সবসময় গুনাহমুক্ত রাখতে হবে, পবিত্র রাখতে হবে। তাহলেই ইবাদত করে সেই ইবাদতের স্বাদ অন্তরে উপলব্ধি করা যাবে, অনুধাবন করা যাবে। আর যখন ইমানদার ইবাদতের স্বাদ যখন অন্তর দিয়ে অনুভব করবে, উপলব্ধি করবে, তখন তার একটার পর একটা ইবাদত করতেই মন চাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আর এই পরিপূর্ণ দিনের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে একটার পর একটা ইবাদত রেখেই দিয়েছে। যেমন আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটার পর একটা নামাজ আসতেই আছে, আসতেই আছে। আবার বছরে একটা রমাদান শেষ হওয়ার পর আবার বছর ঘুরতে ঘুরতে আরেকটা রমাদান আমাদের সামনে আসতেছে, হজ এবং উমরা আসতেছে। তারপরে জিকির, প্রতিদিন আমরা সকাল সন্ধ্যা জিকির করতেছি, 5 ওয়াক্ত নামাজের পরে জিকির করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, পিতামাতার সাথে সদাচরণ করতেছি, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেছি। একটার পর একটা ইবাদত আমাদের সাথে লেগেই রাখছে। এই জন্য এই ইবাদত গুলোতে যারা মনোনিবেশ করবে, আল্লাহ তাআলার আদেশগুলোকে, সমস্ত আদেশগুলোকে যারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, তারাই মূলত তাদের ইমানের স্বাদ অন্তরের মধ্যে উপলব্ধি করবে। এবং যত ধরনের কষ্টকর ইবাদত হোক না কেন, এই কষ্টকর ইবাদত তার কাছে সহজ হয়ে যাবে। আর যাদের অন্তরের মধ্যে রোগ থাকবে, মনে করেন যে ফর এক্সাম্পল যদি কেউ মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করে, মানে মানুষ মনে করবে যে এই লোকটা অনেক ধার্মিক, নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়ে, তাহলে এই যে তাকে, সে যে মসজিদে নামাজ পড়লো উদ্দেশ্য হলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি সে ফজরের নামাজে জামাতে উপস্থিত হয়, তাহলে তার ইবাদতের মধ্যেই গলত আছে। ইবাদতের মধ্যে মূল গলত হলো সে ইবাদত করে নাই, বরং সে এই মসজিদ থেকে বের হয়েছে যখন, তখন সে রিয়ার গুনাহ নিয়ে বের হয়েছে। মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে রিয়া করেছে, রিয়ার কারণে সে গুনাহ নিয়ে বের হয়েছে। এই কারণে দেখা যাবে এই ধরনের লোক সারাদিন ইবাদত করলো, সারা বছর সারা মাস ইবাদত করলো, তার ইবাদতের যে স্বাদ তার অন্তরের মধ্যে পাওয়ার কথা ছিল, যে ইমানের যে হালাওয়াত তার অন্তরের মধ্যে উপলব্ধি করার কথা ছিল, সেগুলো সে কোনোটাই উপলব্ধি করতে পারবে না, বুঝবে না। কারণ হলো তার অন্তরটা কলুষিত হয়ে আছে, অন্তরটা দূষিত হয়ে আছে। এই দূষিত দেহের মধ্যে যত ইবাদতই করুক না কেন, দূষিত অন্তরের মধ্যে কোনো কিছুর স্বাদ সে অন্তরের মধ্যে অনুভব করবে না, উপলব্ধি করবে না। যেমন আমি বলেছি শুরুতেই যে অসুস্থ দেহ যেরকম ভালো খাবার খেয়েও মজা পায় না, ভালো খাবারের স্বাদ সে উপলব্ধি করতে পারে না, ঠিক অসুস্থ অন্তর কখনো ভালো ইবাদত করেও সে ইবাদতের স্বাদ সে অন্তরের মধ্যে পাবে না। তাহলে এই যে এখানে আয়াতের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা আয়াত নিয়ে আলাদা আলাদা ভাবে ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো আবার একটু জেনে নিই। প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য বলা হয়েছে মিন খাশিয়াতি রব্বিহিম মুশফিকুন, আল্লাহর ভয়ে অন্তরটা নরম হয়ে যাবে। এই জন্য এই যে আল্লাহর ভয়ে অন্তর নরম হয়ে যাবে, এটা কিন্তু একদিনের কাজ না, এটা একটা ধারাবাহিক চর্চার, একটা অভ্যাসের ব্যাপার। আপনি যদি এই বিশেষ করে ভোর রাতে, গভীর রাতে তাহাজ্জুদ নামাজের যে সময়, রাতের শেষ 1/3 ওই সময় উঠে যদি আপনি আল্লাহর নামে জিকির করেন, আল্লাহ তাসবিহ তাহলিল করেন, আল্লাহর মহব্বত ওই সময় অন্তরের মধ্যে জাগবে। ওই সময় অন্তর নরম হবে, দিলটা নরম হবে, আল্লাহর জন্য চক্ষু দিয়ে পানি পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন যে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ভিআইপি মর্যাদা দিবেন, আরশের ছায়া নিচে ছায়া দান করবেন, এর মধ্যে হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডেকেছে, ডাকার পরে কি করেছে, আল্লাহ জিকির করেছে, তারপরে তার চক্ষু দিয়ে পানি পড়েছে।
চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে। এই যে আল্লাহর জিকির করার পরে চক্ষু দিয়ে অশ্রু গড়ায় পড়বে, যে কোন ধরনের ফিলিংস অন্তরটা, অন্তরটা কোন লেভেলের নরম হলে পরে আল্লাহর জিকির করার সময় অন্তর চক্ষু দিয়ে পানি পড়তে পারে। তো এটা একদিনের চর্চার মাধ্যমে হবে না, এটা নিয়মিত চর্চা, একটা ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে, চর্চার মাধ্যমে একটা হবে। তাহলে আস্তে আস্তে দিলটা নরম হবে, আল্লাহর প্রতি মহব্বত সৃষ্টি হবে, অন্তরটা নরম হবে, অন্তরটা পবিত্র হবে, কলুষতা মুক্ত হবে। অন্তর থেকে যখন আমাদের রিয়া দূর হবে, অন্তর থেকে মানুষের প্রতি মিথ্যা তুহমত দেওয়া, মিথ্যা কথা বলা, গীবত করা, এই যে বড় বড় ধরনের চগলখড়ি করা, পরের হক নষ্ট করা, অন্তরে যে বেদি যেগুলো আছে, এই সবগুলো থেকে যখন আমরা দূরে থাকবো, মানুষকে দেখানো, মানুষকে শোনানো, এগুলো বড় বড় অন্তরের রোগ। এই প্রত্যেকটা রোগ থেকে যখন অন্তরকে মুক্ত করব, তখনই আমরা এই ইমানের স্বাদ পাবো, এবং কি আল্লাহর জিকির করবে যখন, আল্লাহর জিকিরের যে স্বাদ, সেই স্বাদ অন্তরের মধ্যে উপলব্ধি করবো তখনই, যখন আমার অন্তর পবিত্র হবে। এজন্য আল্লাহ বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহর জিকিরে অন্তর প্রশান্তি পায়। কিন্তু সমস্ত মানুষ, সবাই কিন্তু সেই প্রশান্তিটা লাভ করবে না। অন্তরে প্রশান্তি লাভ করবে কোন ব্যক্তি? যার অন্তরটা পরিশুদ্ধ আছে। তো যে অন্তর পরিশুদ্ধ না করি, যতই জিকির করুক না কেন, সেই জিকির তার মুখের মধ্যে শুধু থাকবে, সেই জিকির তার অন্তর পর্যন্ত এটার প্রভাব ফেলবে না। এই জন্য অন্তরকে আগে পরিশুদ্ধ করতে হবে, রিফাইন করতে হবে, ক্লিন করতে হবে। এই জন্য ক্লিন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তরকে পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো ফিল্টার বসিয়েছেন, যাতে কোন অবস্থায় আমাদের অন্তরের মধ্যে কোন ধরনের পাপের কালিমা অন্তরের মধ্যে প্রবেশ করতে না পারে। একটার পর একটা ফিল্টার দিয়ে রেখেছেন। গুনাহ হলেও সাথে সাথে যেগুলো, সেগুলো যাতে এই ফিল্টার আটকে যায়, সেগুলো যাতে অন্তরের মধ্যে পৌঁছতে না পারে, সে ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। যেমন কি, যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজ আমরা ওযু করি, আল্লাহ রাসূল বলছেন, বান্দা যখন ওযু করে, ওযু অঙ্গ ধোয়ার সাথে সাথে ওই অঙ্গ দ্বারা যে গুনাহগুলো করেছে সেগুলো ঝরে পড়ে যায়। তারপর 5 ওয়াক্ত ফরজ নামাজে বান্দা যখন হেঁটে যায় মসজিদে, এই হেঁটে যাওয়া প্রত্যেকটা কদম এক একটা ফিল্টার। এই প্রত্যেক কদমে আল্লাহ তাআলা কি করেন? গুনাহ মাফ করে দেন, ও প্রত্যেক কদমে তার মর্যাদা বাড়িয়ে দেন, তাকে সওয়াব দিতে থাকে। তারপর প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, আল্লাহ রাসূল বলছেন যে এটা হলো এমন একটা ফিল্টার, যে যে আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের কারো বাসার সামনে যদি একটা একটা উম, নহর থাকে, একটা ঝর্ণা ধারা থাকে, সেখানে যদি সে দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার দেহের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন যে না, তার দেহে তো কোনো ময়লা থাকার কথা না, 5 বার গোসল করলে ময়লা থাকে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এরকম, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, তার দেহের মধ্যে কোনো ধরনের গুনাহ থাকতে পারে না, তার অন্তরের মধ্যে কোনো ধরনের কালিমা বা গুনার কোনো কালিমা তার অন্তরের মধ্যে থাকতে পারে না, অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে। এই জন্য এই যে 5 ওয়াক্ত নামাজের ফিল্টার দিয়েছেন, আবার সপ্তাহে জুমার নামাজের ফিল্টার দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এবং এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইজতানিবুল কাবায়ের। আল্লাহ রাসূল বলছেন, যদি মানুষ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে 5 ওয়াক্ত নামাজ তার জন্য কাফফারা, বা এক জুমা থেকে আরেক জুমা তার জন্য কাফফারা, এক রমাদান থেকে আরেক রমাদান তার জন্য কাফফারা। মানে এগুলো ফিল্টার বসাইছেন আল্লাহ তাআলা। দৈনিক ফিল্টার, সাপ্তাহিক ফিল্টার, বাৎসরিক ফিল্টার, এরকম ফিল্টার বসাই দিয়েছেন, যাতে করে কোনো অবস্থাতে অন্তরের মধ্যে গুনাহ না থাকতে পারে। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ক্লিন হচ্ছে, ওযুর মাধ্যমে ক্লিন হচ্ছে, মসজিদে হেঁটে যাওয়ার মাধ্যমে ক্লিন হচ্ছে, জুমার এক জুমা থেকে আরেক জুমার মাধ্যমে ক্লিন হচ্ছে। মানে কি, এই এই সপ্তাহে জমা পড়লেন এবং আগামী সপ্তাহে জমা পড়লেন, তাহলে এই 200 জুমার মাঝখানে যত ধরনের সগীরা গুনাহ হয়েছে সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এই 2 জুমার বদৌলতে। এই রমাদানে রমজান সিয়াম পালন করেছেন, আবার আগামী রমজানে যে রমজান সিয়াম পালন করবেন, তাহলে এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর কবিরা গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। তার মানে এই যে দৈনিক ফিল্টার, সাপ্তাহিক ফিল্টার, মাসিক, বাৎসরিক, বিভিন্ন ধরনের ফিল্টার আল্লাহ তাআলা বসায় রাখছেন জায়গায় জায়গায়, যাতে কোনো অবস্থাতেই এই অন্তরের মধ্যে কালিমা ঢুকতে না পারে, কোনো গুনার কোনো কালিমা লেপন যাতে না হয় অন্তরের মধ্যে, অন্তর যাতে পিওর থাকে। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার সম্পদ ছিল কিনা, সুন্দর দেহ ছিল কিনা, সেগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ তাআলা কি দেখবেন? আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এই যে কিয়ামতের দিন কি হবে না, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সম্পদও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম,
কলবে সালিম মানে একদম পিওর একবারে ক্লিন একটা হার্ট নিয়ে যে আল্লাহর সামনে উপস্থিত হবে, সেই ক্লিন হার্টটাই শুধুমাত্র তার কাজে আসবে। তার সম্পদ এবং সন্তান এগুলো তার কোনো কাজে আসবে না। এই জন্য ক্লিন হার্ট নিয়ে যেতে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের সামনে যেতে পারি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য এরকম অনেকগুলো ফিল্টার বসিয়ে রেখেছেন। এই ফিল্টার গুলো যদি আমরা যথাযথভাবে মর্যাদা দিই এবং সেগুলো যথাযথভাবে চর্চা করি, তাহলে দেখা যাবে যে আমাদের অন্তরের মধ্যে ইবাদতের স্বাদ আল্লাহ তাআলা ঢেলে দিবেন। আর ইবাদতের স্বাদ যখন আমরা অন্তরে পেয়ে যাব, তখন সব ধরনের ইবাদতের মধ্যে আমরা মজা পাবো। রোজা রেখে সারাদিন না খেয়ে থেকে মজা পাবো। গভীর রাত্রে ঘুম আরামের ঘুম ভেঙে যখন আল্লাহকে ডাকবো, তার মধ্যেও মজা পাবো। নিজের কষ্টার্জিত পয়সা, টাকা পয়সা কষ্ট করে কামাই করা সত্ত্বেও সেটা যখন মানুষকে দান করব, সে দানের মাঝে মজা পাবো। প্রত্যেকটা ইবাদতের মধ্যে তখন আল্লাহ তাআলা একটা ইমানের স্বাদ, লাজ্জাত দিয়ে দিবেন, যেটা মানুষ অন্তর দ্বারা উপলব্ধি করবে। এই জন্য শেখ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমরা গভীর রাতে আল্লাহর সামনে আহ কান্নাকাটি করে যে মজা পাই, এই মজা, এই স্বাদ যদি দুনিয়ার রাজাবাদশারা বুঝতো, দুনিয়ার সম্পদশালীরা বুঝতো, তাহলে আমাদের সাথে ওই স্বাদ পাওয়ার জন্য, প্রতিযোগিতা করার জন্য তারা যুদ্ধে লিপ্ত হতো। এই জন্য ইমানের স্বাদ পেতে হলে, ইবাদতের মজা পেতে হলে অন্তরকে পবিত্র করতে হবে। আর অন্তরকে পবিত্র করার আরেকটা ফিল্টার হলো তওবা। গুরুত্বপূর্ণ ফিল্টার হলো তওবা। সারা জীবন গুনাহ করেছি, এখন হঠাৎ করে মনে চাচ্ছে যে আমি এমন একটা জীবন আবার নতুন করে শুরু করবো, একেবারে স্টার্টিং ফ্রম দ্য স্ক্র্যাচ। আবার একেবারে নতুন থেকে শুরু করব, যে এখন ছোট্ট বয়সে যেরকম নিষ্পাপ ছিলাম ওইরকম নিষ্পাপ অবস্থায় আবার নতুন করে জীবন শুরু করতে চাই। তাহলে একটি মাধ্যম আছে, সেটা হলো তওবা নসুহা করা। তওবা নসুহা একদম পিওর খালিস তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অতীতের সমস্ত গুনার কথা স্মরণ করে কান্নাকাটি করা, গুনাহ থেকে সরে আসা, এবং ওই গুনার জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, এবং ভবিষ্যতে কোনোদিন এই ধরনের গুনার কাজ করবো না বলে আল্লাহর কাছে একটা দৃঢ় প্রমিস করা, একটা কমিটমেন্টে আসা, যে আমি কখনো এই কাজ আর কখনো আমার দ্বারা হবে না, করবো না। এরকম ভাবে নিজেকে, অন্তরকে পরিশুদ্ধ করা, যদি এই কাজগুলো আমরা করতে পারি, তাহলে আমাদের ভিতরে আল্লাহ তাআলার ইবাদতের যে স্বাদ, ইবাদতের যে মজা, সেগুলো আল্লাহ আমাদেরকে দিবেন। এবং আল্লাহর ভয়ে আমাদের অন্তর সব সময় ভীত সন্ত্রস্ত থাকবে, আতঙ্কগ্রস্ত থাকবে। কিয়ামতের ভয়, আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, সেগুলো দ্বারা অন্তর ডেকে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কাজগুলো যারা করবে, তো যাদের অন্তর আল্লাহর ভয়ে, যাদের দিলটা নরম হয়ে থাকবে, এবং যারা আল্লাহর আয়াত সমূহের প্রতি ঈমান আনবে, এবং যারা আল্লাহর প্রতি কোনো ধরনের শিরক করবে না, এবং যারা আল্লাহর রাস্তায় যখন দান করবে তখন তাদের দিলটা নরম থাকবে, কারণ তারা এই বিশ্বাস করে যে তাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই ব্যক্তিরা হলো কল্যাণ কাজের অ্যাডভান্স, এবং এরাই হলো কল্যাণ মানে প্রতিযোগিতায় লিপ্ত। এরা হলো সাবেকুন, এরা হলো প্রতিযোগিতায় সবার আগে এগিয়ে আছে। মনে করেন একটা দৌড় প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতার মধ্যে তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, তো সবার আগে যে সে হলো সাবেক। তো আল্লাহ বলছেন যে এই কাজগুলো যারা করে, এরা হলো কল্যাণকর কাজে অ্যাডভান্স, প্রতিযোগিতা করতেছে, এবং এরাই হলো প্রতিযোগিতা অ্যাডভান্স। তাহলে প্রতিযোগিতা করতেছে এবং প্রতিযোগিতা অ্যাডভান্স হয়ে আছে কারা? এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, যে আমি কোনো মানুষকে, কোনো প্রাণকে তার সাধ্যের অতীত কোনো কাজ আমি চাপিয়ে দিই না। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আমার কাছে এক কিতাব আছে, যে কিতাব সত্য কথা বলে। ওহুম লা ইউজলামুন, এবং তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। এখানে কিতাব বলতে মানুষের আমলনামা বোঝানো হয়েছে, যে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদের আমলকে রেকর্ড করতেছে। আমাদের ভালো কাজ হোক, মন্দ কাজ হোক, সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছেন। এবং এই রেকর্ডকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে ডিসপ্লে করবেন, আমাদের সামনে প্রদর্শন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলনামা সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার নিজের অ্যাকাউন্টেবিলিটি, নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কারণ সবই তো ভালো কোনটা মন্দ, সবই তো লেখা আছে। তুমি দেখো কি কি কাজ করেছো দুনিয়াতে, তোমার নিজের হিসাব তুমি নিজেই নাও। এই জন্য পরকালের যে জবাবদিহিতার অনুভূতি, এই জবাবদিহিতার আল্লাহর সামনে উপস্থিত হওয়ার যে অনুভূতি, আল্লাহর সামনে যখন আল্লাহ যখন সমস্ত পৃথিবীর এই সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যখন সমস্ত মানুষের সামনে যখন আমার আমলনামাকে
উন্মুক্ত করে দিবেন। সমস্ত মানুষ যখন দেখতে পাবে আমার আমলনামা, ওই সময় যে লজ্জা, ওই লজ্জার যে অনুভূতি, সেই অনুভূতিকে যদি মানুষ সবসময় অন্তরের মধ্যে রাখে, তাহলে মানুষের দ্বারা গুনাহ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন সমস্ত আমলগুলো আল্লাহ খুলে দিবেন এবং দেখাবেন যে তোমাকে আমি দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি, আর সেগুলোর শুকরিয়া আদায় না করে তুমি এই নাফরমানি করেছো, আমার অবাধ্যচরণ করেছো, এই গুনার কাজ তুমি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন যখন সরাসরি আমাকে প্রশ্ন করবেন, সেই সময়কার যে লজ্জার যে অনুভূতি হবে, সেগুলো যখন মানুষ স্মরণ করবে, তখন মানুষ গুনাহ থেকে বিরত থাকবে। এজন্য ইমানের স্বাদ পেতে হলে, ইমানের মজা পেতে হলে অন্তরকে পরিশুদ্ধ রাখতে হবে, গুনাহ থেকে মুক্ত রাখতে হবে, এবং যে সকল ফিল্টার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অন্তরকে পরিশুদ্ধ রাখার জন্য, সেগুলোকে যথাযথ মূল্যায়ন দিয়ে সেগুলা আদায় করতে হবে। তাহলে আমরা দুনিয়াতে ইমানের স্বাদ পাবো, ইবাদতের মজা পাবো, এবং অন্তরকে পরিশুদ্ধ রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত নিশ্চিত করতে পারবো, যেদিন কিয়ামতের দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই কলবে সালিম নিয়ে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পৌঁছতে পারি, সেই কামনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে আজকে সংক্ষিপ্ত কথা শেষ করছি। ইনশাআল্লাহ আমরা এই আয়াতগুলোর উপরে আরো বিস্তারিত আলোচনা করবো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে আজকে আলোচনার ব্যাপারে? আত্মার মাসুম ভাই, রহমান ভাই অনেক হ্যাঁ, প্রশ্ন করবেন। মাসুম ভাই, আমার ছিল যে আমাদের দান এবং সাদগা দুইটা কি একই অর্থ আহ, প্রকাশ করে, যে দান বা সদকা দুইটা জিনিস? আরেকটা হলো যে এই যে আমরা দানের ক্ষেত্রে যেন আল্লাহ সন্তুষ্টির জন্য দান করি, কিন্তু অনেক সময় আছে না, নিয়ত থাকতে হয় যে আমি আব্বা আম্মার জন্য করলাম বা আমি অমুকের জন্য করলাম। এই যে নিয়তটা বা দানের ক্ষেত্রে মানে আসলে মানে আমরা তো আসলে যে মসজিদে দান করি, করলাম, কিন্তু এই দানগুলো কি কোনো আল্লাহ সন্তুষ্টির জন্যই ঠিক আছে, নাকি কোনো মানে এরকম একটা নিয়ত থাকতে হবে যে এই দানটা আমি আব্বা আমার জন্য করলাম, বা এটা আমার ভাইয়ের জন্য করলাম, বা আমার অমুক জন্য করলাম, এরকম করতে হবে, নাকি আমার দান বা সদকা অ্যাজ ইউজুয়াল করলেই হলো? এরকম একটি মানে জাস্ট আমার মানে ব্যাপারটা প্রথমত এরকম হলো বলে না। জি। প্রথম যে প্রশ্ন সেটা হলো দান এবং সদাকা দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা। দান হলো বাংলা শব্দ, সদাকা হলো আরবি শব্দ, এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। মাশাআল্লাহ, আমি বুঝতে পারছিলাম এরকম কিছু হ্যাঁ। একটা। আর হলো দ্বিতীয় যে প্রশ্ন সেটা হলো যে আপনি যদি আত্মীয় স্বজনের জন্য দান করেন, পিতামাতার জন্য দান করেন, সেই দানের আপনি নিয়ত, অন্তরে নিয়ত থাকবে যে আমার এই দানের সওয়াবটা অমুকের জন্য করলাম, অমুকের উদ্দেশ্যে করলাম, কিন্তু মূল দানটা আল্লাহর সন্তুষ্টির জন্য। দানটা আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম, কিন্তু এই দানের সওয়াব পাবে কারা? মৃত ব্যক্তির জন্য আপনি ইন্টেনশন রাখতে পারেন যে আমি অমুকের জন্য, অমুকের উদ্দেশ্যে এই অমুক সেই সওয়াবটা পাবে তার জন্য এই দানটা করলাম, সেটা আপনার অন্তরে নিয়ত থাকতে পারে। কিন্তু মূল সমস্ত ইবাদতের পিছনে মূল উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি। এটা হলো প্রথম নিয়ত। দ্বিতীয়ত হলো যে আহ, আপনার ওই দান করার সময় এটা মুখে মুখে বলে দিতে হবে যে অথবা মসজিদে অনেক সময় দেখা যায় যে মসজিদে একটা কালেকশন হচ্ছে, একজন হুম। বলতেছে যে আমার উমুকের ছেলে তার মরহুম পিতা উমুকের জন্য এত টাকা দান করেছে, এরকম মাইক দিয়ে ঘোষণা দেওয়ার দরকার নেই। আপনি অন্তরের মধ্যে নিয়ত থাকলে হয়। যেমন মনে করেন অনেক সময় দেখা যায় কোরআন খতম করলো, আহ হুজুর ভাড়া করে নিয়ে আসছে বাসায়, তখন হুজুরকে বলে দিতেছে যে আমার অমুকের নামে এক খতম কোরআন শরীফ আছে, ওটা বক্সায় দেন। হুজুর বক্সাই দিবে কি জন্য? এটা কি সবটা কি এমন যে কোথাও এটা ঝুলন্ত ছিল, হুজুর বক্সাই দেওয়ার পর এটা পৌঁছেছে আল্লাহর কাছে নাকি? যখন আমল করছে সাথে সাথে লেখা হয়ে গেছে। আপনি যখন কোনো কাজ করুন, ভালো কাজ করার সময় ইন্টেনশন মনের মধ্যে রাখলেই হলো। সেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আপনার মনের খবরও জানেন, আল্লাহ রাব্বুল আলামিনও জানেন, সেভাবেই লেখা হবে। এটা এমন না যে মুখ দিয়ে বলতে হবে, মুখ দিয়ে উচ্চারণ করার কোনো দরকার নেই, আপনি অন্তরের মধ্যে থাকলেই সেটাই যথেষ্ট। জাযাকাল্লাহ খাইর। থ্যাংক ইউ। মাসুম ভাই, আরো প্রশ্ন করার কি সময় আছে? হ্যাঁ বলেন, সমস্যা নেই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হলো যে আপনি যে বললেন যে আল্লাহ ভয় এবং জিকিরে কান্না আসা, তো ওই লেভেল পর্যন্ত অনেক সময় দেখা যায় যে আমি নিজে পৌঁছতে পারি না। তাছাড়া যেটা হয় যে হয়তো বাবা মার জন্য দোয়া করতে গেলাম বা ছেলে মেয়ের জন্য দোয়া করতে গেলাম, তখন কান্নাটা যত ইজি আসে, আল্লাহর ভয়ে ততটা আসে না। তো এটা কি ওই ক্যাটাগরিতে পড়ে নাকি? এটার ব্যাখ্যাটা কি বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, বুঝতে পারছি। জি, একটা হলো যে মানুষের ফিলিংসটা যেটা কাজ করে সেটা হলো যে নিজের আত্মীয় স্বজন অথবা নিজে মনে করেন কোনো বড় ধরনের বিপদে পড়ছি, ওই বিপদের কথা বিপদের অবস্থায় অন্তরে যেভাবে আল্লাহর সামনে দোয়া করলে যে কান্না চলে আসে, বাবা মার কথা স্মরণ করলে যেরকম কান্না চলে আসে, সন্তানের কথা স্মরণ করলে যেভাবে কান্না চলে আসে, আল্লাহর ভয়ে সেভাবে আসে না। এটা এই যে আমি শুরুতে এই জন্য বলেছি, আলোচনার মধ্যে বলেছি যে এটা একদিনে হওয়ার বিষয় না।
এই জন্য এই যে প্রথম যে বৈশিষ্ট্য যা বলছে যে আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে প্রথম বৈশিষ্ট্য ইমানের স্বাদ পেতে হইলে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল হবে তার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে অধিক ভালোবাসার বস্তু, প্রিয় বস্তু। তা জি আল্লাহ এবং আল্লাহ জি রাসূলকে যদি আমরা ওই লেভেলে ভালোবাসতে পারি, আল্লাহর ভালোবাসার এখন আমি আগেও বলেছিলাম একবার যে ভালোবাসা পাইতে হলে কারো কি করতে হবে, তার কথা শুনতে হবে। মনে করেন আপনি যদি একজনকে ভালোবাসেন, সে আপনাকে 10 বার অ্যাপয়েন্টমেন্ট দিল যে অমুক জায়গায় আমার সাথে সাক্ষাৎ করো, আপনি একটা ডাকেও সারা একটা অ্যাপয়েন্টমেন্ট সারা দিলেন না, ওই লোক কি আপনার সাথে ভালোবাসার দূরের কথা আপনার সম্পর্ক রাখবে? রাখবে না। ঠিক তেমনি আল্লাহ তাআলাকে যে আমি ভালোবাসি, এই ভালোবাসার প্রমাণ দিতে হবে। ভালোবাসার প্রমাণ কি? আল্লাহ যত আদেশগুলো আছে, আল্লাহ যত নিষেধগুলো আছে, আদেশগুলো পালন করতে হবে, নিষেধগুলো থেকে বিরত থাকতে হবে। সেটি আল্লাহর ভালোবাসার প্রমাণ। তাই আল্লাহর ভালোবাসার পাওয়ার জন্য যদি আপনি স্যাক্রিফাইস করেন বড় ধরনের, ধরেন আপনার সামনে হারাম হয়েতে বিশাল বিশাল সুযোগ পড়ে আছে, আপনি সেগুলোকে কোনো পাত্তাই দিলেন না। এই কারণে যে আল্লাহর নির্দেশ অমান্য করা হবে। সে আল্লাহর নির্দেশকে অমান্য করে যখন আপনি হারাম কাজের সুযোগ থাকা সত্ত্বেও আপনি হারামকে অ্যাভয়েড করে চলেছেন, তা আপনি এখানে আল্লাহর ভালোবাসার পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহর ভালোবাসার পরীক্ষা যেমন মনে করেন আল্লাহ শেষ সাথে দুনিয়া নিকটবর্তী আসমানে নেমে আসে, আপনি প্রতিদিন আল্লাহ তাআলা আসতেছেন। আমি এক মাসে একদিনের সময় পেলাম না আল্লাহর সাথে ওই সময় একটু কথা বলার, একটু নিরিবিলি কিছু চাওয়ার, নিরিবিলি কিছু কথা বলার। তাহলে আল্লাহর সাথে ভালোবাসার ডেভেলপ হবে কিভাবে? আল্লাহর সাথে ভালোবাসা যে কোনো জিনিস, যে জিনিসের প্রতি আমার স্যাক্রিফাইস যত বেশি, সেই জিনিসের প্রতি আমার মায়া তত বেশি আসে। আপনি যে জিনিসের প্রতি জীবনে কষ্ট বেশি করছেন, যে জিনিস পাওয়ার জন্য, অ্যাচিভমেন্ট করার জন্য, সেই জিনিস যখন হারাবেন, তার জন্য আপনার অন্তরের মধ্যে কষ্ট বেশি হবে। তো আল্লাহর জন্য আমি কি কষ্ট করেছি এই পর্যন্ত জীবনে, যে আল্লাহর প্রতি যে আমার মহব্বত জাগবে, আল্লাহর প্রতি যে আমার দয়া জাগবে, আল্লাহর প্রতি যে আমার মহব্বতে কান্না আসবে, আমি এই আল্লাহর জন্য কি করেছি যে আল্লাহর প্রতি আমার দয়া জাগবে, মহব্বত জাগবে, আল্লাহর নাম শুনলে আমার কান্না আসবে। আল্লাহকে তো চিনি নাই। আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে, যে আমি একটা বই দিয়েছিলাম কিছুদিন আগে আপনাদেরকে, গ্রুপে শেয়ার দিয়েছিলাম, আপনারা পড়েছেন কিনা জানি না। ওইখানে যে আল্লাহর যে নামগুলোর কথা বলা হয়েছে, গুণবাচক নামগুলো, আল্লাহকে চিনতে হলে আল্লাহর নামগুলো নিয়ে কিছুদিন পড়াশোনা করেন, আল্লাহর সৃষ্টি নিয়ে কিছু চিন্তা করেন, আল্লাহ এই সৃষ্টির উদ্দেশ্য নিয়ে চিন্তা ফিকির করেন, আল্লাহ সৃষ্টির জগৎ নিয়ে ধ্যান করেন কিছু সময়, কমপক্ষে রাত্রে 15 মিনিট সময় নিয়ে একটু ধ্যান করেন। এই সৃষ্টির পিছনে পারপাস কি, এই সৃষ্টির আমাদের শুরু কি, শেষ কি, আমাদের দুনিয়ার পাঠানোর উদ্দেশ্য কি, এগুলো নিয়ে চিন্তা করেন, আল্লাহকে নিয়ে ভাবেন, আল্লাহর আদেশ নিষেধ নিয়ে গুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করেন পুঙ্খানুপুঙ্খ করবে। এবং আল্লাহর সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য প্রতি রাত্রে কমপক্ষে তাহাজ্জুদের নামাজের জন্য একটু চেষ্টা করেন। দিনে কমপক্ষে একটু কাইলুলা করেন, একটু একটু সময় করে দিনের বেলা একটু ঘুমান, তাহলে দেখবেন যে ভোরাতে জায়গাটা একটু সহজ হয়ে যাবে। এই ভোরাতে তাহাজ্জুদ যদি পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, তাহলে দেখবেন যে আল্লাহর সাথে কানেকশন অটোমেটিকলি ডেভেলপ হতে থাকবে। এবং গভীর রাতে উঠে যখন আল্লাহর নামে জিকির করবেন, বিশেষ করে তাহাজ্জুদ নামাজে লম্বা করে সিজদা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, তখনই দেখবেন যে আস্তে 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 একটা ডেভেলপ হবে। একটা পর্যায়ে আল্লাহর নাম শুনলেই অন্তর কেঁপে উঠবে। আল্লাহ বলছেন সূরা আনফালের মধ্যে পড়ছেন, মুমিনদের পরিচয় দিতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের রবের প্রতি তারা তাওয়াক্কুল করে। এগুলো হলো ইমানদারদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য ওই লেভেলে ইমানে পৌঁছার জন্য ধারাবাহিক চর্চা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আপনার বডি বিল্ড করার জন্য যেরকম একটা লম্বা সময় নিয়ে এক্সারসাইজ করতে হয়, আস্তে আস্তে একদিনে বডি বিল্ড হয়ে যায় না। ঠিক তেমনি ইবাদতের ক্ষেত্রে এরকম একটা মোমার আছে, একটা দীর্ঘ সময় নিয়ে একটা চর্চা করে চর্চা করতে হবে। চর্চা করলে এক লেভেল, এক পর্যায়ে এসে আপনার অন্তরের মধ্যে সেই অবস্থাটা তৈরি হবে। এটা একদিনে এক মাসে হওয়ার বিষয় না। আপনি যারা বডি বিল্ডার করে তারা দেখেন কত কিছু স্যাক্রিফাইস করতেছে, খাবারের ক্ষেত্রে, ব্যায়ামের ক্ষেত্রে, সবকিছু তারা স্যাক্রিফাইস করতেছে। খালি উদ্দেশ্য কি একটা, যে তার একটা মাসল তৈরি করে মানুষকে দেখাবে যে আমার ইয়া বড় শক্তিশালী দেহ আছে। তো এই যে একটা বডি তৈরি করার জন্য, অথবা একটা মানুষ স্লিম থাকার জন্য, দেন একটা মডেল সে তার দেহটাকে স্লিম রাখার জন্য সে কত ধরনের স্যাক্রিফাইস করতেছে, খাবার দাবার, ঘুম, সবকিছু সে স্যাক্রিফাইস করতেছে। তাহলে দুনিয়ার এই তুচ্ছ জিনিসের জন্য মানুষকে খালি একটা বডি দেখানোর জন্য যে এই মানুষটা এতটা স্যাক্রিফাইস করতে পারে, এতটা পরিশ্রম করতে পারে, অমানসিক পরিশ্রম।
আপনি একটা বডি বিল্ড করার জন্য সে দৈনিক কত ঘন্টা এক্সারসাইজ করতেছে, কত ঘন্টা সে খাবারের মেনু পুঙ্খানুপুঙ্খ রূপে সে ফলো করতেছে, খালি শুধুমাত্র এই বডিটা বিল্ড করার জন্য। একটা মানুষ স্লিম থাকার জন্য, একটা মডেলের তার জীবনের লাইফস্টাইল দেখেন, সে কত ধরনের স্যাক্রিফাইস করতেছে তার শুধুমাত্র এই বডি ফিগারকে ঠিক রাখার জন্য। তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য যদি স্যাক্রিফাইস না করতে পারি, আল্লাহর জন্য যদি আমি এই রাত্রে 10 মিনিট 20 মিনিট সময় যদি বের না করতে পারি, আল্লাহর জন্য যদি আমি হালাল হারাম না বাঁচতে পারি, হারাম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সেগুলো স্যাক্রিফাইস না করতে পারি, তাহলে আমার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত জাগবে কোন কারণে? কোনো কারণ তো নেই। এটা এমনিতে আসবে না এই ভালোবাসা, যে আল্লাহ আমার সৃষ্টি করছে তাই আমি আল্লাহর প্রতি ভালোবাসবো, সেই ভালোবাসা আমার কান্না চলে আসবে, হবে না। যত পরিমাণ বেশি স্যাক্রিফাইস করবেন আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, তত পরিমাণ আল্লাহর প্রতি মহব্বত অন্তরের মধ্যে পয়দা হবে। সাহাবায়ে কেরাম তাদের তাদের জান এবং মাল পুরোটাই আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে সেই লেভেলের ঈমান দিয়েছেন। জি, আর কোনো প্রশ্ন? জাযাকাল্লাহ খাইর। তো আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ।